আলাইকুম গাইস, দ্য বিউটি অফ মালয়েশিয়াতে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভার্সিটি শেষে আমি কিভাবে বাসায় ব্যাক করি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। শুরুতেই চলে আসলাম এলআরটি স্টেশনে। যাদের কাছে কার্ড নেই তারা চাইলে এখান থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন। যেহেতু আমি স্টুডেন্ট, তো আমি স্টুডেন্ট কার্ড পাঞ্চ করেই ভিতরে প্রবেশ করলাম। স্টুডেন্ট কার্ড দিয়ে আপনি রেগুলার ভাড়া থেকে 50% ছাড় পেয়ে যাবেন। ভার্সিটি থেকে 3 মিনিট পায়ে হাঁটার পর আমি চলে আসলাম চানসাওলিন এলআরটি স্টেশনে। কিছুক্ষণ অপেক্ষা করার পর চলে আসলো আমার গন্তব্যে পৌঁছানোর ট্রেন। মালয়েশিয়ায় এমআরটি ও এলআরটি ট্রেনগুলো 4 বগি বিশিষ্ট হয়ে থাকে এবং নারীদের জন্য রয়েছে আলাদা বগির ব্যবস্থা। বেশি দেরি না করে চট করেই উঠে পড়লাম এলআরটিতে। চানসাওলিন থেকে 4টে স্টেশন পার করে চলে আসলাম মসজিদ জামেক। ট্রেন থেকে নেমেই হাঁটা শুরু করলাম পরবর্তী ট্রেনের জন্য। এখন গন্তব্য পাতাল রেলের উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে হঠাৎ চোখে পড়ে গেল অসাধারণ সৌন্দর্য একটি মসজিদ, যা দেখে মনটা শীতল হয়ে গেল। এখন সময় রাস্তা পার হওয়ার। কি অবাক হচ্ছেন? যাত্রীদের নিরাপদে পারাপারের জন্য রাস্তার নিচ দিয়ে তৈরি হয়েছে পথ। কয়েক মিনিট হাঁটার পর চলে আসলাম পরবর্তী স্টেশনে। 5 মিনিট অপেক্ষা করার পর চলে আসলো আমার গন্তব্যে পৌঁছানোর ট্রেন। আবারও চট করে উঠে পড়লাম ট্রেনে। মাটির নিচে অন্ধকারে চলতে চলতে হঠাৎ দেখা মিলল মালয়েশিয়ার অপরূপ সৌন্দর্য। ওই দূরের পাহাড় হাত বাড়িয়ে যেন ডাকছে আমায়। ইচ্ছে হচ্ছে এখনই ছুটে যায় ওই পাহাড়ের বুকে। পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে কখন যে দাতক্রামায় চলে আসলাম বুঝতেই পারলাম না। মসজিদ জামেক থেকে প্রায় 6 থেকে 7টে স্টেশন পার হয়ে নামলাম দাতক্রামায়। এখান থেকে আমাকে ধরতে হবে বাস। তাই বেশি দেরি না করে চট করে কার্ডটা পাঞ্চ করে বেরিয়ে গেলাম। গোকেলে করে এখন চলে যাব শ্রীআয়ু অ্যাপার্টমেন্টে। 30 মিনিট পর পর একটি করে বাস ছেড়ে যায়। এই বাসে চড়তে কোনো টাকার প্রয়োজন হয় না, সকলেই এই বাসে ফ্রিতে চড়তে পারে। এই দুটো বাসের মধ্যে একটি বাস 2-3 মিনিটের মধ্যেই ছেড়ে যাবে। বাস ছাড়ার আগ মুহূর্তেই উঠে পড়লাম বাসে। হলো বাসের ভিতরের দৃশ্য। ভাবা যায় এগুলো নাকি ফ্রি বাস, সকলেই এগুলোতে ফ্রিতে চড়তে পারে। চলে আসলাম শ্রীআয়ু অ্যাপার্টমেন্টে। এবার নামার পালা। বাসের সুইচ প্রেস করার সাথে সাথেই বাস ড্রাইভার আমাকে নামিয়ে দিল আমার গন্তব্যস্থলে। বাস থেকে নেমে দুই পাশের রাস্তায় যখন দেখতে পারলাম কোনো যানবাহন নেই, চট করেই রাস্তার ওপারে চলে গেলাম। এই হলো শ্রীআয়ু অ্যাপার্টমেন্ট, আর এখানেই আমার গন্তব্যস্থল। অ্যাপার্টমেন্টের সৌন্দর্য দেখতে দেখতে হাঁটতে লাগলাম আমার ব্লকের দিকে। ভিডিওর ডান পাশে যে ব্লক দেখতে পাচ্ছেন, শেষের ব্লক হলো আমার গন্তব্য। আজকের মতো এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসা ও দোয়া পেলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।